এমন এক মাহফিল, এমন এক পরিবেশ যেখানে চতুর্দিক থেকে আল্লাহর বাহিনী ফেরেশতাদের দ্বারা বেষ্টন করা আছে। এই সমস্ত মাহফিলে সাধারণত 3 দল মানুষের অংশগ্রহণ থাকে। এক দল খুব কষ্ট করে আয়োজন করেন, আরেক দল বিভিন্ন এলাকা থেকে ইলমের পিপাসা, আলোচনার একটা পিপাসা নিয়ে আলেমদের মজলিসে বসেন। আরেক দল উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করেন। এক হাদিসের ভাষা অনুযায়ী অংশগ্রহণকারী 3 দলের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আয়োজক হিসেবেই হোক, শ্রোতা হিসেবেই হোক, আলোচক হিসেবেই হোক, আমরা সকলেই খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখনো যারা দাঁড়িয়ে আছি, আমরা মেহেরবানি করে বসে পড়ি। পরিবেশটা যেহেতু সুন্দর, আমরা সৌন্দর্য রক্ষা করি। সম্মানিত হাজিরিন, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমার পরেও মুআজ্জাজ মেহমান, আকাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, উনি আলোচনা করবেন। তো আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতখানা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ আয়াত হিসেবে এই আয়াত নাযিল হয়েছিল। এরপরে কোরআনের আর কোনো আয়াত নাযিল হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে কয়েকদিন আগে এই আয়াতখানা নাযিল হয় এবং এই আয়াতখানা নাযিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে খুব দ্রুত বের হয়ে সবাইকে সম্বোধন করে ডাকছেন, কে কোথায় আসো, সব আমার সামনে আসো। আমার কাছে কারোর কোনো পাওনা দাওনা আছে কিনা এই বিষয়ে উনি আলোচনা শুরু করেন। এই আয়াতখানা তিলাওয়াত করে শোনাইতেন। আমি আপনাদেরকে এই আয়াতের অর্থটুকু আগে বলি, এরপরে আমরা ভিতরে করি। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ভয় করো ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর কাছে যাইবা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সন্দেহ আছে না? এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই যে আমরা সব আল্লাহর সামনে যাব। আমরা এখানে যারা আছি 100 বছর আগের কেউ নাই, আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো। ওই দিন আল্লাহর সামনে সব হাজিরা দিবে। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর দিকে যাইবা। গেলেই শেষ না, ওই দিন তোমাদের সাথে আল্লাহ পাক কি আচরণ করবে শুনে রাখো। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। ও দুনিয়ার মানুষ, প্রত্যেককেই মহান আল্লাহ ওই দিন প্রতিদান দিবেন, যার যার কর্মফল ওই দিন বন্টন হবে।
যার কামাই ওই দিন মানুষের হাতে দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে। এই আমল নামা দেওয়ার ক্ষেত্রে আয়াতের শেষাংশে আল্লাহ বলে وَهُمْ لَا يُظْلَمُونَ। ওই দিন আল্লাহর বিচারে, আল্লাহর আদালতে কারোর প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহ বলে ভয় করো ওই দিন থেকে, যেই দিন সব আল্লাহর কাছে যাইবা, যার যার প্রতিদান পাইবা, প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কোনো জুলুম হবে না। কথাটা জেনে রাখে। এখানে আমাদের একটা প্রশ্ন হয়েছে, ওই যে দিনটা বিচার দিবস, এই বিচার দিবসটা কায়েম হবে, সময় হবে 50,000 বছর সমপরিমাণ। বিচারককে আর কুকুরে পাওয়া, বিচার কার্য শেষ করার পরে একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখানে আমার একটা প্রশ্ন হলো, আমরা এখানে যারা আছি, কে জান্নাতি হব, কে জাহান্নামী হব, আমরা না জানলেও আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে। তোমরা হট্টগোল করো না, পরিবেশ নষ্ট করো। আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, আল্লাহর জানা আছে না নাই? আর একটু জোরে করো, এইদিকে মনোযোগ। যেহেতু আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, আমার প্রশ্ন হলো, ঘোষণা দিয়ে দিলেই তো হইত অমুক অমুক জান্নাতে চলে যাও, অমুক অমুক জাহান্নামে চলে যাও। 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কারণটা কি ছিল? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা দিয়ে দিলেই তো হয়। এই বিচার কার্য কায়েম করার কি প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ পেশ করতে হবে, তাহলে সকলেরই বুঝে আসে। মনে করেন এই সুরাতিয়া কিশোরগঞ্জ এই এলাকার একজন গরিব মানুষের একটা জায়গা, এই জায়গাটা মেইন রোডের সাথে 10 লাখ 15 লাখ টাকা শতাংশ হইতে পারে। এই মূল্যবান জায়গাটা মালিক হলো একজন গরিব মানুষ, আর কোনো সম্পদ নেই তার। কিন্তু এই জায়গার প্রতি নজর গেল আর একজন রাঘব বলে, তার লাঠিও আছে, টাকাও আছে। এইরকম দুর্ঘটনা, এইরকম ঘটনা জমিনে আছে না নাই? প্রথমে প্রস্তাব দেওয়া হইল, এই জায়গাটা তুমি বিক্রি করো, এখানে একটা শপিং মল অথবা একটা কিছু করবো। গরিব বেচারা উত্তর দিলেন, এই জায়গাটা আছে, আমার বাচ্চারা বড় হইলে হয়তো একটা কিছু করে খেলবে, আমার তো আর কিচ্ছু নেই, আমি বেচবো না। তখন নকল কাগজ বানায় গেছে। জমির নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? যেই দিন অতীতে আমরা পার করছি, পৃথিবীর অন্য দেশে যদি লাগতো 6 মাস, আমরা 2 মাসেই পারি। নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গাটা দখল দিয়ে নেওয়া কাগজ। এই গরিব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না, শক্তির বলে, লাঠির বলে জায়গা দখল নিয়ে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, অসুবিধা হইতেছে আপনাদের জন্য? অবশেষে এই গরিব মানুষ সালিশ বৈঠক দরবারের আয়োজন করত।
দরবার দিল 10 গ্রামে গণ্যমান্য মাতাব্বর যারা তারা হাজির হবে। যেই দিন দরবার, এর আগের দিন রাত্রে মাতাব্বরদের বাড়িতে ধনী লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় দেওয়া হয়েছে। আর এই কামের ভিতরে তাবিজ ভরা। বুঝে আসতে চাচ্ছেন? কামের ভিতরে যেই তাবিজের অ্যাকশন ডাইরেক্ট। পরের দিন যখন দরবার শুরু হলো, একজন মাতাব্বর দাঁড়ায় বললেন, জমির আলাপ করে এরকম একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন ডাকলো? আগে হে আলাপ করে। এখন যিনি দরবার ডাকছে তার বিরুদ্ধে গেল রায়। এই এলাকাতে এটা চলছে না, সুরাত এলাকাতে জানে না। এটা জায়গাও গেছে, বাসাও গেছে। এমন নদীর জমিনে আছে না নাই? উনি গেল কোর্টে, এলাকার মাতাব্বর যত টাকায় বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়া মামলা দিল। মামলার নকল উঠাইয়া প্রত্যেক এলাকার কিছু বড় বড় নেতা সংসদের আশপাশে ঢাকা শহরে বসবাস করে এমন আছে না নাই? নেতার কাছে রাঘব বলে ফোন দিয়া কর, অমুকের বুক অমুক আমার নামে মামলা দিছে, আমি জীবন কাটাইলাম এই দলের লাগিয়া, এখন আমার জেল কাটাই বসে জীবনে। আপনি বড় মহেন আমি দেখতেছি। সেই ঢাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ফোন আসবে, আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না বাঁধবেন? আমি তো থাকতে এই নামে একটা মামলা আছে, এই মামলাটা করবেন পরে রায় দিবে না। যেই মামলা করা হয় পরে রায় হয় আগে, এটা কি সহি হয় না পুরাটাই বলো? যদি আপনি বাঁচতে চান, দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি একা না। আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি, আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছেন না করছে না? কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব এসপি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরকালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি ঘুষ না খাও, অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব এসপি সাহেব জজ সাহেব, তোমার পরিবার তো আছে, তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবা। কলিজাত ভয় লাগবো, লীলা লাগতো না। জেনে রাখবেন, একটা মানুষকে তার নীতির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে, একটা হলো ভয় দেখায়া, আর একটা হলো লুক দেখায়া। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তরে ছিল না। দেশের না, যে সমস্ত মানুষ অর্থ লুট করছে না, চাপে করে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচাইয়া চলছে। বর্তমান সময়ে যে প্রশাসন আমাদের সামনে আছে, বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন,
যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলায় চলছিল। আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওরা এ দেশের গুলি ফুটাই কোটি, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার গান গাই কোটি। আসলে এই দেশের জনগণের, এই দেশের মাটির কোন মায়া মহব্বতের অন্তরে ছিল না। আল্লাহ পাক ঘোষণা করেন, ভয় করো তোমরা ওই দিনটাকে যেই দিন আল্লাহর সামনে সব চাইবে। আমরা প্রশ্ন করছিলাম একটা, 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আল্লাহ পাক আদালত কায়েম করতে যাবেন কেন? উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জাহান্নামী। আল্লাহ জানা আছে না নাই? জানা আছে। দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে খুনি, এই জন্য সাক্ষী লাগে, অমুক লাগে, তমুক লাগে, এর ধরে যায় না। তো আল্লাহ তো জানা আছে, তিনি হাসরের বিচার কায়েম করবেন কেন? ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব বোয়ালে, সালিশ বিচারেও পাইল না, মাথা বর্রা বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়েও পাইল না, চাপ দিয়া রায় দেওয়া হইল তার বিরুদ্ধে। গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে? রাঘব বোয়ালে। এই জায়গাটা গরিব মানুষটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, জায়গা দেখবার ভিতরে জ্বলব। এই জ্বালা নিয়ে যে কবরে গেল, কথা বুঝে আসতেছে আপনাকে? জ্বালা নিয়েই কবরে গেছে, দুনিয়াতে এর কোনো বিচার সে পাইছে না। যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না, হাসরের বিচার, হাসরের মাঠ কায়েম করার যত কারণ, এর মধ্যে একটা হলো যেই মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, তার জ্বালা দূর করার জন্য। ক্যামেরার যারা, এই যে ভাই ক্যামেরার যারা আছে, পিছেরা হুজুরে দেখতে, ক্যামেরাটা একটু একটা সাইডের থেকে করে দেখতে সুবিধা, আমরা কমপ্লেইন করতেছে ব্যাপারটা নিয়ে। আপনারা যদি একটা কোণার মধ্যে দেন, এই বিষয়টা মনে রেখে জীবন যাপন করবো, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। হাসরের মাঠ কায়েম হবে কেন? আল্লাহর রাসূল বলেন হাদিসের মধ্যে, মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কি পরিমাণ নেকি? পাহাড় পরিমাণ নেকি। নামাজের নেকি তার আমল নামায় থাকবে, রোজার নেকি তার আমল নামায় থাকবে, হজের নেকিও তার আমল নামায় থাকবে, দান খয়রাতের নেকি তার আমল নামায় থাকবে, বিভিন্ন দিকের নেকি তার আমল নামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে, পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ জান্নাত দিন। আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি যেহেতু মাত্র উঠলাম, দু চারটা কথা বলি, উনি একটু রেস্ট করতেছেন, এর ভিতরেই চলে আসবেন। আমার আলোচনাও খুব লম্বা চলা না। আমি যে বিষয়টা আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি, হাসরের মাঠ কায়েম হবে এমন বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিসের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন, এই একটা দিন হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, জানা আছে না নাই? তাহলে এই বিচার কার্য উনি কায়েম করবেন কেন? উনি তো সরাসরি ঘোষণা দিলেই পারেন বিচার কার্য কায়েম করবেন। একটা অনেক কারণের মধ্যে একটা হলো, অনেক মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, যেটার বিচার উনি পান নাই দুনিয়াতে। আল্লাহ পাক
ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ জান্নাত দিন, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম। আল্লাহ পাক জানায় দিবেন, দাঁড়াও, পাহাড় পরিমাণ নেকি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও। অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায়, অনেক আগের কাতারের মুসল্লি হাজী সাহেবান। যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা, আপনার যেই সম্পদ আছে বুনেদের ওয়ারিশ কি ঠিক মতো দিচ্ছেননি, মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না? অনেক মানুষ এমন পাওয়া যায় বান্দার হকের ক্ষেত্রে উদাসীন, এইদিকে কোনো কর্ণঘাতেই নাই, মনে করে শুধু কামাইলাম আর খাইলাম, যা পারি জমাইলাম। জানিয়ে রাখবেন, অন্যের মাল বেহালাল পথে হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন, এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন, ভোগ করলো অন্যরা, আসামি হইবেন আপনি। এর চাইতে বুকামি আর কি হইতে পারে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ জান্নাত দিন যে না না, তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে, এই বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবা না। কে আমার বিরুদ্ধে মামলা দিল? এক নাম্বার মামলাটাই আপন বোন, আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা। আয় আল্লাহ, আমরা একই বাবার সন্তান, আব্বা 30 কাঠা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। হিস্সা অনুযায়ী ভাইয়ে পান 20 টাকা, আমি পাই 10 টাকা, কিন্তু আমার ভাই আমারে 10 টাকা দেন নাই। চাইতে চাইতে জীবন কাটাইলাম বুড়া বয়সে, দিছেন আমারে 2 টাকা, তাও আবার বিল আছে না? আর কুকুরা কর 10 টাকার মধ্যে দিছেন মাত্র 2 টাকা, তাও আবার কোন উচিত কি? উচিত হলো বাবার ইন্তেকালের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছেন, নারীর অধিকার বাস্তবায়ন করে গেছেন, ঘোষণা করে গেছেন, বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিস্সা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে, বাইয়ে নিবে পরে। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন বাহির থেকে আসবা, ঘরের ভিতরে মজা আনলা, চকলেটে আনলা 5টা, তোমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, ছোটটারে আগে দাও। এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার, মেয়েটারে আগে দেও, ছেলেরে পরে দেও। নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে, আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন, কিন্তু আমাদের সমাজে এখন নাই। একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, সমান অধিকার, কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না। বাবার সম্পত্তি যতটুকু রাখা হয়, ভাইয়ে যেইভাবে পাবে, বোনের অংশ বোনে সেইভাবে পাবে। বাবার ইন্তেকালের পরে ভাই যদি দিনদার হন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয়, আসামি হইবার চাই না, দুনিয়ার মামলা আমি দুনিয়া শেষ করবার চাই। ভাই শুনে রাখেন, বাবার ইন্তেকালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা, হিস্সা বন্টন করো, বোনের অংশ বোনকে দাও, তোমার অংশ তুমি বুঝিয়ে নাও। কিন্তু বর্তমান সমাজে এটা হয় না, সারা জীবন ভর বোনেরটা নিজেরটা সব নিজেই খায়। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন, উত্তর দেয় সহজ উত্তর হইল সহজ উত্তর, আমার বোনের চায় না এই জন্য দেই না। তোমার বোনের তোমার কাছে চায় না এই জন্য দেও না।
বোনের অনুমতিও তো তুমি নেও নাই, বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই। তুমি যে হাল বাবা শুরু করলা, তুমি কার অনুমতি নিলা? জানিয়ে রাখবেন, বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়া আপনার উপরে দায়িত্ব, কারণ আপনি ছেলে, এই বাড়ির মালিক। আপনি বোনকে বুঝায় বলবেন এই এই হিস্সা তোমার। বোনে যদি স্বেচ্ছায় বলেন আমার তো এখন নিব না, আপনি কান সময় যখন হবে তখন আমি চায়া নিব। এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত বোনের অনুমতি ছাড়া জবরদখল করে যে আপনি বোনের ওয়ারিশ খাইতেছেন, হাওরের ডাকাতি। আর এই ডাকাতিতে কোনো বেশন না। শুধু দোয়া চায়, শুধু দোয়া করে কি দরকার বাচ্চারা যেন ওলি হয়, বাচ্চা কাচ্চা ওলি হইব, হারাম করে। আমি তো সুদ খাই না, সুদে শুধু হারাম তোমার চোখে ভাসতেছে, আর বোনের ওয়ারিশ খায় দেখাইতেছ, ওইটা তোমার চোখে হারাম মনে হয়। মানুষ ওইটাকে হারাম মনেই করে না, ভুলে গেছে। বরং সমাজের একদল মানুষ একটা কথা সমাজে ছড়ায় রাখছে, ওয়ারিশ নিলে সয় না। আছে না নাই সমাজে? ওয়ারিশ নিলে হয় না। জানিয়ে রাখবেন, যেটা সয় না আল্লাহ এমন বিধান দেন না। বান্দার যেটা সয় না, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। জানিয়ে রাখবেন, বান্দা সইতে পারে না, বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে। ওয়ারিশ নিলে সয় না এই কথা কয় তারা বোনরে দিব যারা, কিন্তু রাতের বেলা দেখবেন বউরে আবার ঠিকই কুচাকুচি করে তোরটা তুই আনুষ নিতে লেগে। এমন বাটপার আছে না নাই? নিজের ঠাকুরে 16 আনা আর পর একটা 3 আনা ওরা বেটায় কলা গেছে, অসুবিধা হইতেছে না? তো একজন মানুষ দেখতে কইল, চাচা আপনি যেমনে এই রোদের মধ্যে বিক্রি করতেছেন আমার মায়া লাগতেছে, সবগুলো আমার একসাথে বেড়ায় গণ্যে দেওয়া শুরু করছে। বেড়ায় পরে কি মাঝে মাঝে আলি বোনার সময় 4টে আলি প্রায় 3টে বেড়ায়। যুবকে ধরে না চাচা 3টে হয়েছে, তো বাবা হইতে মাথা বড়, মাথা ঠিক নাই, আবার ঠিক করে। এইভাবে 2-3 বার হওয়ার পরে যুবক চাচা বুঝলাম না, আপনার মাথা ঠিক নাই বুঝলাম, কিন্তু 3টে হয়, 5টা তো হয় না। ওরা বেটা উত্তর দেয়, বেটি হইলে বেটা ও তো বেটি হচ্ছে না, 5টা। নিজের থেকেই বুঝে, পরেরটা বুঝে। আল্লাহ রাসূল বলেন, নিজের জন্য যেটা পছন্দ করবা আরেকজনের জন্য সেটাই পছন্দ করবা। হাসরের মাঠে বোনের হিস্সা দেওয়া হবে, পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু এই বোনের হিস্সা, বোনের ওয়ারিশ তুমি যেই পরিমাণ পকাইছো এই পরিমাণ নেকি তোমার আমল নামার থেকে আল্লাহ তারে দিয়ে দিবেন। আরেকজন আইছেন মামলা নিয়ে, আল্লাহ আমার হক পকাইছে, পাহাড় পরিমাণ নেকি ওলায় করবো, এখন আবার মামলা কার? বিবির মামলা স্বামীর বিরুদ্ধে। বিবির মামলা স্বামীর বিরুদ্ধে। কিসের? বিবির মামলা স্বামীর বিরুদ্ধে, যে আমার যেই দেন মোহর ধার্য করিয়া বিয়া করছিল, আমার দেন মোহর দেয় নাই, সারা জীবন শুধু বাইরের উপরে রাখছে, দেন মোহর আদায় করে না, এমন স্বামী আছে না নাই? আমাদের সমাজে এখন এই দেন মোহরটাও একটা এমন এক ফ্যাশন হয়ে দাঁড়াইছে, কয়েক লাখ না হইলে ইজ্জত বাঁচে না। জামাইয়ে দিতে পারবো কিনা ওইটা ভাবে না, ছেলের কি যোগ্যতা আছে কিনা যে পরিশোধ করার, এটা তো মেয়ের হক।
বিবির হক দেনমোহর আদায় করা। জিজ্ঞাসাও করে না ছেলেকে, মুরব্বীরা বৈশা ধার্য করে ফেলে তার এই হক আদায় করার যোগ্যতা আছে কিনা ছেলেকে জিজ্ঞাসাও করা হয় না। সারা জীবন ভর এই বোঝা তার কাঁধের উপরেই তাকে, মাথার উপরেই তাকে। এই অবস্থায় আদায় না করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয় হাজার হাজার অসংখ্য গণিত স্বামী আছে না নাই? বিবির হক আদায় হয় নাই। তুমি যে বিবির সব কিছু গ্রহণ করলা, সব গ্রহণ করে নিলা, তার পাওনা তো তুমি দাও নাই। উচিত কি? উচিত হলো তুমি তার কাছে যাওয়ার আগে দেনমোহর আদায় আগে করো। কবুল পাওয়ার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, কবুল কি ছেলেরে আগে বলায় না মেয়েরে আগে বলায়? বুঝলে গেছে? মেয়েরটা আগে বলায়, ছেলেরে পরে বলায়। মেয়েকে আগে দাও, দেনমোহর আগে দাও, পরে তার কাছে দাও। কিন্তু বাইলে বুলের উপরে দেয়া, বাইলের উপরে রাখিয়ে দিছে সারা জীবন। ওই হুজুর আমি পয়লা দিনে মাফ লয়েছিলাম, পয়লা দিন মাফ লয়েছি। কেমনে? ঘরের বারান্দাতে ঢুকে বিবি সব জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি কি আমার পায়ে খুশি না? কও কি, তোমার মতোই এত সুন্দর আমার কপালে আইছে, খুশি হইব না মানে? তো তাহলে ভিতরে আসতেছে না? আসতেছি না, হুজুরদের কাছে শুনছি যতক্ষণ দেনমোহর আদায় না হয়েছে ততক্ষণ বারান্দা দিয়ে উঠতে, আর যদি মাফ করে দাও এ হলে উঠে। প্রথম রজনী বাসর রাতে কোনো মেয়ে তো চাইবে না স্বামীকে এইভাবে দূর করে রাখা, দূরত্ব তৈরি করা। মাফ রয়েছে, এটা কি সুবিধায় না কায়দায়? গভীর রজনীতে কোনো ডাকাইতে কারোর কাছ থেকে পকেটে যা ছিল, জামা পায়জামা সহ সব খুলে রাখছে, রাখকে শেষ পর্যন্ত চুরি রেখে একটা দোষ দাবিটা সেটা যা রাখলাম, হাসরের দিন কোনো দাবি নাই, এই সময় দাবি থাকবো। ওই দাবি সুদানি আর এই বাসর রাতের কায়দা ফলায় দাবি সুদানি কোনো বেশ কম নেই। বিবি মামলা দিবে স্বামীর বিরুদ্ধে, আল্লাহ আমি পাই আমার পাওনা দেন, বিবিকেও নেকি দেওয়া হবে। ভাবতে পারেন দুনিয়ার জমিনে বিবির জন্য বিবি না খায় স্বামীরে খাওয়ায় ফেলে, স্বামী একটা জিনিস ব্যবহার না করে বিবিরে দেয়। হাসরের মাঠে কিন্তু বিষয়টা এমন হবে না। মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না একটা নেকির কারণে। অবস্থাটা খুব ভয়াবহ হবে। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাবে, বিশেষ করে বান্দার হক, বিশেষ করে বান্দার হক। এমন একটা দেনমোহর ধার্য করা যেটা আদায় করার ক্ষমতা আছে। আমার এক মুসল্লি শহরের ব্যাপারে এটা তো ফ্যাশনে দাঁড়াইছে, আগেই বললাম 10 লাখ 15 লাখ না হইলে কাবিল ইজ্জত আছে না। মুসল্লি দোয়া চাইতেছে, হুজুর ছেলেরে তো বিয়া করাইছে, আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে? কেউ মুখ কাল, হুজুর 10 লাখ টাকা কাবিল দিচ্ছি, 10 লক্ষ 1 টাকা। তুই একটা অ্যাপেল দেখেন কয়টা সিস্টেম আগের থেকে উই আইছে। 10 লক্ষ 1,001 টাকা। আপনার ছেলে কি করে? আমার আল্লাহর মালকুর গার্মেন্টসও চাকরি করে, গার্মেন্টসও চাকরি করে আপনার ছেলে 10 লক্ষ টাকা দেন মোহর দিলেন। আপনি কি ভাবছেন প্রতি মাসেও যদি 1,000 টাকা মেয়েটারে দিয়ে যায়, 10 লক্ষ আদায় করতে কতদিন লাগবে? তার হুজুর আপনারা যেমনে কর কত কঠিন না। কেন? কয়টা কাটাতে পারে দেওয়ার লাগে না, ওইটা খাতা তৈলে হাতাটা দেওয়ার লাগে না। ওগুলো দেওয়ান যদি না লাগে, সমাজ বাঁচাইতে গিয়ে, সমাজ দেখাইতে গিয়ে 10 লাখ দিচ্ছে, 10 লাখ কেন 10 কোটি দিতে? সমাজে যখন দেখাইবেন 10 কোটি দিতে, হুজুর আরো বাড়াই না, কাজের ফিসটা খুব বেশি করে, কাজের ফিস ধরে বেশি জন্য কমায়। আমরা
ছাত্র জীবনে একটা দোকান থেকে বাকি আনতাম পাইনাপেল বিস্কুট ভুলে লেগেছিল তারা ছিল পাইনাপেল বিস্কুট 10 টাকা করে তো একটা নিলে আমাদের 2-3 দিন নাস্তা চলছে তো এক ছাত্র রে দোকানদারে বাকি দেয় না হলো ঘুরা তো একদিন গিয়ে কয় দাদা তুমি যত কমে করে যাও তবু দেও তুই নিলে 15 টাকা লাগবে বিস্কুটের বান্ডি 10 টাকা তুই নিলে 15 টাকা ঘুরা দিস তো তোমার 15 যাবে আমি জিজ্ঞাসি যে ভাই আপনি যদি 10 টাকার মাল 15 টাকা দাম দেয় 25 টাকা হইলেও সুবিধা নেই যে কেন দেও না রে লোক নেই দেয়ার এই দুদিনে আপনি নিয়ত না বেশি হইলেই কি আর কম হইবে হাসরের বিচারে আল্লাহর সামনে কি জবাব দেওয়া লাগবে না লাগবে না ও ভাই লম্বা করার সুযোগ নেই মুআজ্জাজ মেহমান অপেক্ষা উনি চলে আসবেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বান্দার পাওনা আদায় করার আগ পর্যন্ত আল্লাহর কাছে মাপ পাবেন না কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করেন অর্থই হোক জায়গাই হোক ইজ্জতেই হোক কোনো বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিবেন না কথাটা মনে রাখবেন বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিবেন না দুনিয়ার থেকেই মাপ না নিয়ে যখন মারা গেলেন এই অবস্থায় হাসরের মাঠে আপনার অর্জিত নেকি আল্লাহ তাকে দিয়ে দেবেন হাদিসের মধ্যে আসছে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়েও অবশেষে সে মিসকিন হয়ে যাবে আমরা কি মিসকিন হইতাম আমাদের কষ্টে অর্জন করা নেকি অন্যদেরকে দিয়ে দিতাম না নিজের চরিত্র ঠিক করতাম এই কথাটা মনে রাখবেন ভাই তকদিরের উপর বিশ্বাস আমাদের আছে না নাই জানিয়ে রাখবেন আমাদেরকে বানাইছেন কে রিজিকের মালিক কে আমাদের কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা কথাগুলো মনে রাখবেন আমাদের কাজ হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর কাজ হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা আল্লাহ আমাদেরকে বানাইছেন উনি আমাদেরকে হালাল খানা খাওয়াই বাঁচায়া রাখবেন আমাদের দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদেরকে হালাল খাওয়াইবেন আপনার তকদিরে যদি থাকে আপনি 100 কোটি টাকার মালিক হবেন হালাল পথে চলেন হালাল উপার্জন করেন জীবনে কোনোদিন হারাম গ্রহণ করেন না হালাল পথে চলতে চলতে এমন অবস্থা 100 কোটি টাকা কামাই করার মতো অবস্থা আপনার নাই আপনি কামাইলেন 1 কোটি কিন্তু তকদিরে আপনার জন্য লেখা আছে 100 কোটির মালিক হবেন কামাইলেন 1 কোটি বাকি 99 কোটি টাকা ব্যবস্থা করবেন তিনি তকদির লেখছেন যিনি কথা বুঝে আসতেছে পক্ষান্তরে আপনার তকদিরে লেখা আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি ভোগ করবেন 1 কোটি কিন্তু হালালে হারামে মিলাই আপনি কামাইলেন 100 কোটি খুদার কসম 1 কোটির বাহিরে 1 পয়সাও আপনি ভোগ করতে পারবেন না কামাইলেন কি ভোগ করতে পারবেন না তাহলে এই কথাটা মনে রাখবেন এই বিচারটা তো নিজের আমলটা নিজের হিসাব মেলানো যায় তকদির লিখছেন যিনি মিলাইবেন তিনি তাহলে আমি কেন লাফালাফি করব অন্যের মাল কেন ভোগ করতে যাব দেওয়ার মালিককে আপনার কাটা যদি আপনি ঠিক রাখেন আল্লাহ দিতে পারেন নিলে পারেন না ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ মক্কা নগরী খানায় কাবার নিকটবর্তী একটা যুবক ছেলে বসবাস করত এই যুবক বসবাস করে কোরআনের হাফেজ খুব গরিব মানুষ কাজ করলে খাবার আছে কাজ নাই খাবার নাই এমন হালত তার অর্থনৈতিক অবস্থা কিন্তু যুবক বড় চরিত্রবান জীবনে কোনদিন হারাম মাল গ্রহণ করতে রাজি না
জীবনে কোনোদিন হারাম মাল গ্রহণ করে না। মৌসুমে যখন হাজী সাহেবগণ পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে হজ করতে যান, হাজীদের খেদমত করেন, বিনিময়ে কিছু পাইলে এটা উনি গ্রহণ করেন। যুবকের নাম ছিল কাজী আবু বকর। এই কাজী আবু বকর হঠাৎ করে হজের মৌসুমে একদিন উনার সামনে টাকার একটা ব্যাগ পরে আছে দেখতে পাইলেন। ব্যাগ, এই ব্যাগটা উনি হাতে উঠায় নিলেন। হাতে উঠায় নিয়ে ভাবতেছে, না জানি কেমন মালিকে ব্যাগটা হারাইছে। এই ব্যাগের ভিতরে স্বর্ণের অলংকার, স্বর্ণের হার, নগদ টাকা। উনি হিসাব মিলাইতেছেন, না জানি কোন মালিকে হারাইছে। উনার অর্থনৈতিক অবস্থা কি উন্নত না গরিব? কাজ করলে খাবার আছে, কাজ নাই, খাবার নাই, এমন গরিব যদি আমরা কেউ পাইতাম তো মাসলা নিজে বানাইলাম না, আমি যে গরিব কষ্ট কষ্ট করে চলি, আল্লাহ মনে হয় মিলাই দিছে। ঠিক না? কাজী আবু বকর পেরেশান হয়ে গেছেন, পেরেশান। এই মাল নিয়ে তিনি ঘুরতেছেন। এখন যেই পরিমাণ বিল্ডিং আছে, হাজী সাহেবগণ যেইভাবে বিল্ডিং এ থাকতে পারেন, তখনকার সময়ে এমন সিস্টেম ছিল না। কিশোরগঞ্জ, নেত্রকোনা অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের মানুষ যারা যাইতেন, সেখানে একটা জায়গায় তাবু গাড়িয়া তাবু টানায় তারা একত্রিত থাকতেন। আর এক এলাকার মানুষ সেখানে তাবু টানায় থাকতেন। বাঙালিরা এক জায়গায় থাকতেন তাবু টানায়া, অন্য দেশের তারা আরেক জায়গায় থাকতেন। এই ছিল সিস্টেম ব্যবস্থা। এই কাজী আবু বকর তাবুতে তাবুতে ঘুরতেছেন, মালিক পায় না, মালিক পান না, তাবুতে তাবুতে ঘুরতেছেন। 3 দিন পরে মালিকের সাক্ষাৎ পেয়ে গেলেন। ব্যাগটা তার হাতে উঠায় দিছেন। মুরব্বী মানুষ অবাক চোখে তার দিকে তাকায় রয়েছে। যুবক রে, তোমার ভিতরে কি স্বর্ণের লোভ নাই? তোমার মধ্যে কি স্বর্ণের লোভ নাই? হালাল পথে মালের লোভ আছে, হালাল পথে মালের লোভ আছে, কিন্তু হারাম মাল গ্রহণ করার কোন লোভ না। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। হুজুর অনুমতি দিচ্ছেন 2-4-5 মিনিট শুনলে আরো কয়েক মিনিট ঘটনাটা শেষ করে ফেলি, আপনাদের কোনো অসুবিধা নেই তো? হুজুর আমাদের কাছে চলে আসছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। টাকার মালিকের কাছে ব্যাগটা ফিরাইয়া দিলেন। বিনিময়ে ওই মালিক স্বর্ণের 2টা টাকা দিচ্ছেন তার হাতে। উনি বলেন, টাকা আমি গ্রহণ করবো না। কেন গ্রহণ করবো না? আমি তো তোমরা হাদিয়া দিলাম, যে এই মুহূর্তে হাদিয়া আমি গ্রহণ করবো না। আপনার মালটা আমি পায়া দিছি, আমি যে সবর করেছি, এই সবরের বদলা আল্লাহ কোরআনে বলেছেন, সবরের বদলা আল্লাহ দিবেন ধারণার বাইরে, হিসাবের বাইরে। মহান মাওলা কারীম বান্দাকে সবরের বদলা দেননি না, দেন না। ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন নিজের নফসের উপর, পরের মালের প্রতি কোনো লোভ করেন নাই। হাজী সাহেব আশ্চর্য হয়ে গেছেন, যুবকের জন্য দোয়া শুরু করছেন। অনেকদিন পরে এই যুবক তিনি একটা দাওয়াতি কাফেলার সাথে পানিপথে রওনা দিলেন, কোন এক জায়গায় যাবেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কে কোন দিকে গেল কারণ কোন হদিস নেই। ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে কাজী আবু বকর গিয়া লাগছে। দ্বীপের মানুষ তারে উদ্ধার করে সুস্থ করলেন।
কাজী আবু বকর দেখেন এই এলাকায় একটা মসজিদ আছে, কিন্তু সেবা করার মতো, দেখাশোনার মতো কোনো মানুষ নেই। ওইখানে তিনি 6 মাস থাকার এরাদা করলেন। ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, সকাল বেলায় বড়দেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দেওয়ার কাজ শুরু করে দিলেন। 6 মাস পর এলাকার মুরব্বীরা ভাবলেন, এমন একটা যুবক যদি আমাদের এলাকায় স্থায়ীভাবে রাখতে পারি তাহলে এই দ্বীপের জন্য অনেক ফায়দা হবে। রে যুবক, তোমার বাড়িতে যেহেতু আপনজন বলতে কেউ নেই, আমরা উপযুক্ত দেখে, তোমার যোগ্য দেখে একটা মেয়ে ব্যবস্থা করি, তুমি বিবাহ করে আমাদের সাথে থাকতে রাজি আছো? এই দ্বীপের মধ্যে তল্লাশি লাগানো শুরু হয়ে গেল। যুবক জানায় দিলেন মেয়েটা যেন দিনদার হয়, এটা হলো প্রথম শর্ত। দিনদার মেয়ে খুঁজতে খুঁজতে দ্বীপের এক কোনায় পাওয়া গেল একটা দিনদার মেয়ে। তার বাবা নাই, শুধু মা আছেন, অনেক সম্পদশালী। ঠিক মেয়েটাও রাজি হয়ে গেলেন, দিনদার ছেলে পাওয়া গেছে। এলাকার মানুষের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বাসর রজনীতে দুইজনে সামনাসামনি যখন বসছেন, কাজী আবু বকর অবাক চোখে তাকায় আছে মেয়েটার দিকে। ও স্বামী, আপনি অবাক হয়ে তাকিয়ে আছেন? তোমার গলার যেই স্বর্ণের হারটা দেখা যায়, ওইটা আমার কেন জানি চেনা চেনা লাগে। এটা তুমি কই পাইছো? মেয়ে এবার চোখে পানি এসে গেছে, তার বাবার কথা স্মরণ হয়ে গেছে। স্বামী হে, আমার আব্বা বহুদিন আগে হজ করতে মক্কায় গিয়েছিলেন, ওইখানে এটা তিনি আমার জন্য খরিদ করছিলেন। জানেননি এই হার সহ আমার আব্বা ব্যাগটাই হারায় ফেলছিলেন। মক্কা নগরীর একজন যুবক আল্লাহওয়ালা এই ব্যাগ পাইয়া 3 দিন পরে আব্বার হাতে উঠাইয়া দিছিলেন, বিনিময়ে কিছু নেন নাই। আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন প্রায় সময় তার আলোচনা করতেন, মাঝে মাঝে বলতেন, মারে তোর দিনদারি চাল চলন দেখে আমি ভাবতে থাকি, এই দ্বীপে তোমার যোগ্য কোনো ছেলে তো আমি দেখিনি না। মক্কা যদি আমার বাড়ির কাছে হইত, ওই আল্লাহওয়ালা যুবককে তালাশ করে যায় না, তার হাতে আমি তোমার উঠাইয়া দিতাম। কাজী আবু বকর টপ টপ করে চোখ থেকে পানি ছাড়তেছেন আর কান্দেন। স্বামী, আপনি কেন কান্দেন? ও বিবি, আমি কান্দি কারণে আল্লাহ সবরের বদলা দিবেন, কিন্তু এইভাবে দিবেন আমি ভাবি নাই। এই ব্যাগ পানেওয়ালা আর কেউ নয়, আমি কাজী আবু বকর, আমি পাইয়া দিছিলাম। তকদিরে যদি থাকে হারাই মালে আপনি ধনী হওয়া, আল্লাহ পাক আপনাকে ধনী বানাবে। আপনি খামাকা লাফালাফি করে অতি উৎসাহী হয়ে পরকাল বরবাদ করে অন্যের মালের প্রতি লোভ করে ভুল পথে বান্দার হক নষ্ট করবেন না। মনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। প্রতি বছর এখানে এরকম এক সুন্দর পরিবেশে মাহফিল হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই তো দেখতাম। ওগুলো নারে তাকবীর। আপনাদের সুনামধন্য ইমাম সাহেব ছিলেন, প্রতি বছর উনি আপনাদেরকে নিয়ে এলাকাবাসী মাহফিলকে আঞ্জাম দিতেন করতেন। আমি যুবকদেরকে পরামর্শ দিয়েছি, হুজুর নাই, তোমরা এলাকার কিছু মানুষ নিয়ে একটা কমিটি করো, লিস্ট করো, দায়বদ্ধতা আসবে প্রতি বছর এই মাহফিলকে যেন সুন্দরভাবে চলে। আগে তো হুজুর জিম্মাদারি পালন করতে, হুজুর যেহেতু নাই, আমরা চাই না এটা চালু থাকুক। এরকম বড় বড় বরেণ্য উলামায়ে কেরাম প্রতি বছর এই শোলাকিয়া এলাকাবাসী